প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার অনুষ্ঠান দেখছেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন। আজ আমি আপনাদের নিয়ে আসছি ময়মনসিংহ জেলা তারাকান্দা ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলা পরিবারী গ্রামে। এখানে ভাই ভাই হ্যাচারি নামে এক হ্যাচারি করে উঠেছে। এখানে যে পরিমাণ হ্যাচারি ডিম হ্যাচিং হয় তা থেকে অধিক পরিমাণে বাচ্চা উৎপাদিত হয় এবং সেই বাচ্চাগুলো বিভিন্ন জেলায় সেল করে থাকেন। আমি সেইখানে আসছি যে কীভাবে তিনি ডিম থেকে বাচ্চা উৎপাদন করেন, ওনার এখানে কী কী জাতের বাচ্চা উৎপাদন হয় এবং কী পরিমাণ বাচ্চা উৎপাদিত হয় এবং কীভাবে সেল করে থাকেন সেই কথাগুলো শুনবো সেই হ্যাচারি মালিক মোহাম্মদ আফতাব উদ্দিন ভাইয়ের কাছ থেকে। চলুন আর দেরি না করে শুরু করে আজকের প্রতিবেদন। বাচ্চা তো দুইভাবে উৎপাদিত হয়। জি, আপনি যেখানে বাচ্চা উৎপাদন যারা ফোনে অর্ডার করে আপনাকে দেখে নাই, জি, তাদের অর্ডার বা ওই ভালো না না দেখে এখানে আসে করা? যারা দেখে নিয়ে আসে নিলে আর বেশি ভালো, মানে দেখে নিল কোনটা ভালো কোনটা মন্দ দেখে জানি শুনে নিল বেশি ভালো। প্রিয় দর্শক, হ্যাচারির মালিকের কথা শুনে খুব ভালো লাগলো, কারণ হচ্ছে সে বলছে যে না দেখে অর্ডার করা কেমন জানো, আপনি তারা এখানে আসলেন, জিনিসটা দেখলেন, জানলেন, তারপর অর্ডার করলেন, এটাই বেটার। হ্যাঁ, এটাই বেটার। ভাই বলছে যে বাচ্চা উৎপাদিত বাচ্চাগুলো যে হয় তারা এসে দেখে বাচ্চা সংগ্রহ করুক। তবে আপনার এইখানে যে এই গ্রামে বাস করেন, এখানে যে আপনার 35 বছর বয়স হয়েছে আপনার হ্যাচারিটা প্রতিষ্ঠিত করার, যে এইখান থেকে যারা বাচ্চা তারা তো সবাই স্বাবলম্বী। জি, আপনি কি ইনকিউবেটর পদ্ধতিতে বাচ্চা নিতে না বলেন, ডাইরেক্টলি না বলেন? হ্যাঁ, ইনকিউবেটর না বলি, হ্যাঁ বাচ্চা না নেও, পদ্ধতিতে বাচ্চা বেশি ভালো। প্রিয় দর্শক, ইনকিউবেটর পদ্ধতিতে বাচ্চা কিন্তু অনেক সহজ উৎপাদিত করার, ওনাদের কিন্তু অনেক পরিশ্রম যায়। সহজ রেখে কেন মানুষ পরিশ্রম করে, সহজ রেখে কেন মানুষ পরিশ্রম করে? তো ওই পদ্ধতি না করে উনি তুষ পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করেন। কারণ হচ্ছে তুষ পদ্ধতির বাচ্চা 100% পিওর। খামারিরা যেন না ঠকে সেই জন্য ওনারা তুষ পদ্ধতির বাচ্চা ব্যবহার করে থাকেন। তাই যারা খামার করবেন 100% তুষ পদ্ধতির বাচ্চা সংগ্রহ করেন। আপনার কিভাবে বাচ্চা চেক দিয়ে হারে মানুষ কিভাবে আপনার কাছে অর্ডার দিয়ে থাকে? মানুষ এমনি মোবাইলে যখন বিকাশে টাকা অর্ডার তো দেয়, বাচ্চা মহিলা আছে আর পুরুষ আছে। জি জি, পুরুষ হলে আমরা পুরুষই দেই, মহিলা হলে মহিলা, মানে যেভাবে চাই সেভাবে আপনারা দিয়ে থাকেন। আর মিক্সলা আছে মিক্সলাই দিই। আচ্ছা, মিক্স নিলে পারে আপনারা কিভাবে, মানে মিক্স নিলে ধরুন 55% হাসি হইব আর 45% হাসা হইব, এরকম হয় আর কি। যে আমরা হ্যাচারি থেকে নিলে। আর বিশেষ করে আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যারা বাচ্চা সংগ্রহ করবেন, আমার ভিডিওতে অনেক হ্যাচারির মালিক আছে যারা কমেন্ট করে বাচ্চা বিক্রি করে। দয়া করে ওই সব জায়গা থেকে দূরে থাকেন। আমি এই যে আসছি, সরজমিনে আসছি, জায়গাটা ভিজিট করছি, দেখছি, আমি বুঝেছি যে এটা কতটুকু সলিড। আপনিও জিনিসটা আসেন, দেখেন, তারপরে বাচ্চা সংগ্রহ করেন। বাচ্চা তো দুইভাবে উৎপাদিত হয়। জি, আপনি যেখানে বাচ্চা উৎপাদন যারা ফোনে অর্ডার করে আপনাকে দেখে নাই, জি, তাদের অর্ডার বা ওই ভালো না না দেখে এখানে আসে করা? যারা দেখে নিয়ে আসে নিলে আর বেশি ভালো, মানে দেখে নিল কোনটা ভালো কোনটা মন্দ দেখে জানি শুনে নিল বেশি ভালো। প্রিয় দর্শক, হ্যাচারির মালিকের কথা শুনে খুব ভালো লাগলো, কারণ হচ্ছে সে বলছে যে না দেখে অর্ডার করা কেমন জানো, আপনি তারা এখানে আসলেন, জিনিসটা দেখলেন, জানলেন, তারপর অর্ডার করলেন, এটাই বেটার। হ্যাঁ, এটাই বেটার। ভাই বলছে যে বাচ্চা উৎপাদিত বাচ্চাগুলো যে হয় তারা এসে দেখে বাচ্চা সংগ্রহ করুক। তবে আপনার এইখানে যে এই গ্রামে বাস করেন, এখানে যে আপনার 35 বছর বয়স হয়েছে আপনার হ্যাচারিটা প্রতিষ্ঠিত করার, যে এইখান থেকে যারা বাচ্চা তারা তো সবাই স্বাবলম্বী। জি, আপনি কি ইনকিউবেটর পদ্ধতিতে বাচ্চা নিতে না বলেন, ডাইরেক্টলি না বলেন? হ্যাঁ, ইনকিউবেটর না বলি, হ্যাঁ বাচ্চা না নেও, পদ্ধতিতে বাচ্চা বেশি ভালো। প্রিয় দর্শক, ইনকিউবেটর পদ্ধতিতে বাচ্চা কিন্তু অনেক সহজ উৎপাদিত করার, ওনাদের কিন্তু অনেক পরিশ্রম যায়। সহজ রেখে কেন মানুষ পরিশ্রম করে, সহজ রেখে কেন মানুষ পরিশ্রম করে? তো ওই পদ্ধতি না করে উনি তুষ পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করেন। কারণ হচ্ছে তুষ পদ্ধতির বাচ্চা 100% পিওর। খামারিরা যেন না ঠকে সেই জন্য ওনারা তুষ পদ্ধতির বাচ্চা ব্যবহার করে থাকেন। তাই যারা খামার করবেন 100% তুষ পদ্ধতির বাচ্চা সংগ্রহ করেন।
আপনার কিভাবে বাচ্চা চেক দিয়ে হারে কি মানুষ কিভাবে আপনার কাছে অর্ডার দিয়ে থাকে? মানুষ এমনি মোবাইলে যখন বিকাশে টাকা অর্ডার তো দেয় পরে বাচ্চা মহিলা আছে আর পুরুষ আছে। জি জি, পুরুষ হলে আমরা পুরুষই দেই, মহিলা হলে মহিলা মানে যেভাবে চাই সেভাবে আপনারা দিয়ে থাকেন। আর মিসলা আছে মিসলাই দিই। আর মিক্স নিলে পারে আপনারা কিভাবে মানে মিক্স নিলে ধরুন 55% হাসি হইব আর 45% হাসা হইব, এরকম হয় আর কি, যে আমরা হেসার থেকে নিলে। প্রিয় দর্শক, তো অনেক কথা বলে আপনার সাথে উনি কিভাবে বাচ্চা উৎপাদন করে এবং কিভাবে সেল করে থাকেন সব বিষয়ে জানলাম। আপনারা যাদের বাচ্চা প্রয়োজন তাদের সাথে সরাসরি কথা বলতে পারেন এবং যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, আমরা এখন দেখব যে আফতাব ভাই কিভাবে এই বেডে বাচ্চাটা ফোটে এবং বেডে কিভাবে ডিমটা সাজিয়ে রেখেছেন, একটু দেখান ভাই আমাদের। এই দেখেন ভাই বাচ্চা উঠতেছে। এখন এই ডিমের আপনার বয়স কত? এই ডিমের বয়স আজকে 29। আফতাব ভাই, এখানে এই আপনার এই ডিমের বয়স কত এখন? বয়স 29 দিন বয়স আছে। 29 দিন বয়স আছে। এখানে বাচ্চা তো এমনিতে বের হচ্ছে দেখতেছি। প্রিয় দর্শক, এই দেখেন এই যে বাচ্চাগুলো বের হচ্ছে, ফুটে ফুটে বের হচ্ছে। এই বাচ্চাগুলো তো বের হয়েছে। জি, বের হয়েছে। এটা তো বের হলো বোধহয় এখনই ওগুলো বের হয়েছে। বের হচ্ছে। প্রিয় দর্শক, এই ডিমের বয়স হচ্ছে 29 দিন। এখন এ থেকে বাচ্চা উৎপাদিত হবে বা বাচ্চা বের হবে। এই বাচ্চাগুলো আগামী 2 দিন বা 3 দিনের মধ্যে বাচ্চাগুলো সেল করে দেবেন আফতাব ভাই। যে বাচ্চা সেল দেওয়া এবার তো সেল দেওয়া, কিন্তু সেল 2 দিন থেকে 3 দিন পরে আপনি বাচ্চা দিয়ে দেবেন খামারিদের। তো আফতাব ভাই, আমি আপনার কাছে আরেকটা কথা জানতে চাচ্ছি যে এখান থেকে যে বাচ্চা উৎপাদিত হচ্ছে এবং বাচ্চাগুলো মহিলা এবং পুরুষ দুটোর ভিন্নতা করে দেন, আমাকে একটু দেখাবেন কিভাবে? দেখেন এটা মহিলা বাচ্চা, এটা মহিলা। হ্যাঁ, বুঝতে পারছি। এটা মহিলা। এইটা মহিলা। প্রথম জনে তো মহিলা বেশি। বুঝতে পারছি। এটা মহিলা কাঁচা একদম। এটা পুরুষ। প্রিয় দর্শক, আমাদের আফতাব ভাই যেভাবে উনি বাচ্চাগুলো চেক দিয়ে দেখালেন, পাবলিকের ভুল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। নাই, উনি ম্যানুয়ালি চেক দিয়ে বাচ্চাগুলো দিয়ে থাকেন। আর ওনার চেক দেওয়ার সিস্টেমটা দেখছেন, আপনাদের আমি দেখালাম। উনি যেভাবে ডিম সাজায় রাখছেন, এখন ডিমের বয়স 29 দিন। এভাবে চেক দিলে ভুল কম হয়। হ্যাঁ, এভাবে ম্যানুয়ালি চেক দিলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তো প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। ভালো থাকে।